আমাদের বিষ্ণুপুর এমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বা আদর্শকে মেনে চলেন করেনও। ধর্ম যার যার, উৎসব হবে সবার। আমরা দুর্গাপুজোর সময় একসাথে সবাই চলি, আর বড়দিনের সাথে উৎসবে আমরা অংশগ্রহণ করি, তারে অংশগ্রহণ করি। আবার ঈদুল ফিতর, যেটা বিশ্বের সবচেয়ে বড় উৎসব মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে, আজকে 23তম সেই রমজান। আমাদের বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি আজহারউদ্দিন মণ্ডলের তত্ত্বাবধানে আমরা এই খড়িবেড়িয়ায় ইফতার মাহফিল আয়োজন হয়েছিল। সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ আছে, আমাদের মধ্যে ঐক্য, একতা, সম্প্রীতি, এটা আমাদের বাংলার মাটিতে আছে। কেন এই মাটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মাটি, এই মাটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এ মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এ মাটি কাজী নজরুলের মাটি। তাই এখানে আমরা সেই সংস্কৃতি পরম্পরায় বহন করে আমরা নিয়ে চলেছি। তিনি চৈতন্যদেব তিনি সবাইকে একটা জায়গা বসাতে পেরেছিলেন। ধনী, দরিদ্র, দলিত, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সবাইকে যেমন এক জায়গায় বসিয়ে একটা সমন্বয় তৈরি করে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ ঠিক সেইভাবে সাম্যের কথা বলেছিলেন। বহুমুখে সম্মুখে ছাড়িয়ে কোথা খুঁজিছে ঈশ্বর, হৃদে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এবং তিনিই বলেছিলেন নিজের ধর্মের প্রতি যেমন বিশ্বাস, আস্থা, ভরসা থাকবে, তেমনি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধা সম্মানের মধ্য দিয়ে শান্তির সহাবস্থান আসতে পারে। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলেছিলেন যে নানা মণির নানা মত, যত মত তত পথ। তিনি মসজিদে নামাজ পড়েছেন, মন্দিরে পুজো করেছেন, আবার গির্জায় গিয়ে সেখানেও প্রার্থনা করেছেন। এটাই আমরা কেউ আল্লাহ বলি, আর কেউ আমরা আবার ভগবান বলি, কেউ জল বলে, কেউ পানি বলে, এটাই পার্থক্য, এছাড়া কিছু না। সেই জায়গাটাই আমরা আমাদের মধ্যে সেই সমন্বয়, সংঘবদ্ধতা, ঐক্য, একতা, সম্প্রীতি এই বাংলার মাটিতে ছিল, আছে এবং থাকবে। যতই ভেদাভেদ তৈরি করার চেষ্টা করুক না একদল, যারা আহম্মক, আনপড় গাওয়া, তারাই আমাদের দেশকে তারাই শোষণ করেছেন। ইংরেজদের যেমনভাবে আমাদের শোষণ করেছে, ঠিক এরাও কারোর ছায়ার মধ্যে ধর্মের নামে ধর্মের ভেদাভেদ তৈরি করে আমাদের মধ্যে হিন্দু মুসলমান করে তারা ফায়দা নিতে চায়। কিন্তু আমাদের যে ঐক্য, একতা, সেটা সাধারণ মানুষের মধ্যে যাতে সম্প্রীতি আমরা তৈরি করে রাখতে পারি, এবং এই একতা, ঐক্য এবং সংঘবদ্ধতাই হলো শক্তি। যে শক্তি যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে আমরা পরাজিত করতে পারবো, এবং আগামী দিন আমাদের এই বাংলার মাটিতে যে শান্তি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার সেই দায়িত্ব পালন করাটাই হলো ধর্ম। নির্বাচন কমিশন 165 জনকে বিচার হবে, বাঙালিরা ছেড়ে দেবে? কোনো নয়, তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। প্রথমত বিষ্ণুপুর 1 নম্বর সংখ্যালঘু সেলের সভাপতি হিসাবে আমি প্রত্যেক বছর ইফতার মজলিসের আয়োজন করি দিলীপবাবুর সহযোগিতায়। দিলীপবাবু আমাদের আদর্শ, ওনাকে সামনে রেখেই আমরা সমস্ত প্রোগ্রাম করি। একবারের নয়, এবারেও আমরা ইফতার মেহফিলের আয়োজন করেছি। এবং প্রথমে আমি ভারতীয়, তারপরে আমি একজন ইসলাম ধর্মাবলম্বী, এবং তারপরে আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক। তো আমরা ধর্মাবলম্বী যে ধর্মেরই মানুষ হই না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু একটা, সর্বধর্মের একটা সমন্বয় তৈরি করা। আমরা বিভিন্ন জায়গায় দুর্গাপূজা সভাপতিত্ব করেছি, এবং বিভিন্ন খ্রিস্টানদের বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই, এবং এই পবিত্র ইফতার মেহফিলকে সামনে রেখে, পবিত্র ঈদকে সামনে রেখে আমরা সমস্ত মানুষকে একত্রিত করে, রোজদার বেরোজদার, হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে যে আনন্দের সঙ্গে একসঙ্গে একত্রিত হয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান এবং রোজা ভাঙা, এটার মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়, এবং সেটা আমরা বাড়তে দিতে চাই। সারা পশ্চিমবঙ্গে যেভাবে একটা রাজনৈতিক দল উস্কানিমূলক, প্ররোচনামূলক কাজের মাধ্যম দিয়ে তাদের উদ্দেশ্য প্রণোদিত SIR-এর মাধ্যমে মানুষের এক শ্রেণীর সংখ্যালঘুদের বিশেষ করে নাম বাতিল করে তারা ক্ষমতা আসতে চাইছে, কিন্তু সেটা কোনোদিনই হবে না। এখানে তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমান খ্রিস্টানকে একত্রিত করে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে শেখায়। অভিষেক ব্যানার্জি আমাদের আদর্শ, দিলীপ মণ্ডল আমাদের আদর্শ, এবং মমতা ব্যানার্জি আমাদের আদর্শ। 300 মতো মানুষের আয়োজন। আমার নাম আজহারউদ্দিন মণ্ডল, সভাপতি বিষ্ণুপুর 1 নম্বর ব্লক সংখ্যালঘু সেল। ইফতার পার্টি আজহার ভাই করেছে, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, দাওয়াত করেছে, আমরা এসেছি, রোজা খুলেছি। আর আমরা থার্ড জেন্ডার লোক, আমরা মাসি, আমরা একে আশীর্বাদ করব
যে হিন্দু মুসলমান শিখ ইসাই বাচ্চা বেঁচে থাক। আর আমি এটা চাবো যে দিদি থাকুক, দিদি কোনোদিন মানুষের ভেদাভেদ করে না, দিদি মানুষের সাথে আছে, এবার মানুষের জন্য উনি রয়েছে। কত লোক এরকম লোককে সংখ্যালঘু হিসাবে কত লোকের ভোটার লিস্টে নাম বাকি দিচ্ছে, উনি কেন্দ্রে বসে আছে, ওরা ভোটটাকে করতেছে কেন? উনি ভোটটা সবাই চালু করে দেখুন না, সবাইকে হ্যারাসমেন্ট করতেছে। উনি যদি আমাদের ভালো হতো তো আমরা কি এরকম হতাম? ভোটের জন্য এখানে দৌড়াও ওখানে দৌড়াও কেন? মানুষ তো অনেক কষ্টতে আছে, অনেক আতঙ্কিত আছে। এখানকার লোক এরকম, আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলে আমরা ঈদও মানাই, আমরা পুজো করি। আমি খুদ পুজো করি মা দুর্গার, মা কালী। আমি মুসলমান একটা, আমি খুদ পুজো করি, খুদ ঈদ করি, বড়দিনে গির্জায় যাই, ওখানেও আপনাদের বাড়ি থেকে এনে লোকের সেবা করি। যখন আমার কাছে পয়সা না থাকলে আমি দিলীপ দাকে ধরি, দাদা কিছু দেন, এখানে দান করতে হবে, দিলীপ দা আমাকে দেয়। আমি পপি মাসি বললাম, আমার কোনো চিজ দিয়ে আমি যখন গিয়েছি, যার হয়ে দিলীপ দার কাছে চাই, দিদির বাড়িতে সবার হয়ে কাজ করেছে আর কাজ করতেছে। আর আগে চলতে দিদি দিলীপ দা ভাইপু কাজ করবেন, খালি একটু দেখুন কে ভালো কে খারাপ। আপনাদের হিন্দু মুসলমান মানুষের ভিতরে এই একটা কথা আমি পপি মাসি রাখলাম, কে ভালো কে খারাপ, কে আসলে আমাদের বাংলা ভালো থাকবে, কে না আসলে আমাদের ভালো থাকবে না, সেটা আপনারা জানুন। আমাদের এই পার্টির ভিতরে হিন্দু মুসলমান শিখ ইসাই নিয়ে কোনোদিন দিদিও কথা বলে নেই, কোনোদিন দিলীপ দাও কথা বলে, সবাইকে নিয়ে এক সমান এক সন্তানের মতন দেখেছে। ঠান্ডা ঠান্ডা কুল কুল ঘরে ঘরে তৃণমূল, বাংলায় আমার বাংলা মাতেই চাই।